गेट में सब দর্শক প্রবেশ করতে 11টা বাজে এমন অবস্থা হয়েছে চাপে গেটগুলো ভেঙে যাবে। আমি ইজাজত বললাম আমার গেটগুলো বাঁচাও। আমি আপনার একটু যারা উস্কানি, এখানে 3টা পার্ট আছে। উস্কানি দাতা যদি কেউ থাকে সেটাও দেখবো। দ্বিতীয়ত যারা উশৃঙ্খল জনতার মধ্যে থেকে কিছু সুবিধাভোগী ছিল, যারা এই এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সবসময় প্রস্তুত থাকে। এই যে আমার বিভিন্ন ফুটেজ আছে, আমাদের নিজস্ব ভিডিও ক্যামেরা ছিল বা বিভিন্ন যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ তাদের ছবি ছিল, সেগুলো দেখবো। এর পাশাপাশি টিকিট বিক্রি নিয়ে যদি কোনো দালাল চক্র থাকে, দালাল চক্র ছিল, আমার এ পর্যন্ত যতটুকু মেসেজ, এগুলো নিয়ে তদন্তাধীন বিষয়, আমি অগ্রিম কমেন্ট করছি না। যদি থাকে এখানে কেউই কিন্তু এই দুর্নীতি যারা করছে, যারা ভাঙচুর করছে বা যারা উস্কানি দিয়েছে, কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত কঠোর আইনগত ব্যবস্থা নেব, খুবই ড্রাস্টিক অ্যাকশন নিয়ে ইনশাল্লাহ। আপনারা সকলেই জানেন যে গতকালকে একটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। এরপর বেশ কিছু আমাদের সরকারি স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন এরকম মর্মেও আমরা জানতে পেরেছি, বিভিন্ন নিউজ মিডিয়াতে এসেছে। তো এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্পেসিফিক তাদের টার্মস অফ রেফারেন্স দিয়ে, এবং পুলিশি ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। তো প্রকৃত তদন্ত এবং আসলে আইনগত ব্যবস্থার প্রেক্ষিতে আসলে জানা যাবে প্রকৃত দোষী কারা, বা তারা এখানে কোনো রকম অসাধু উদ্দেশ্য আছে কিনা বা কী বিষয়। ধন্যবাদ। সাথে গণপূর্তের এক্সএন মহোদয়ের প্রতিনিধি আছেন, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা আগামী 2 দিনের মধ্যে আমাদের এই পুরো ক্ষয়ক্ষতির বিবরণটি আমাদেরকে অ্যাজ পার স্কেডিউল এটা আমাদেরকে জানাবেন। যারা উস্কানি, এখানে 3টা পার্ট আছে। উস্কানি गेट में सब